যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে রেল ও সড়ক পথে আমদানি রপ্তানি বাণিজ্য হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত সরকারের একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ায় অনেক পণ্যই আমদানি করতে পারছে না আমদানিকারকরা। পাশাপাশি রেলের দুর্বল অবকাঠামোর কারণে ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। রয়েছে ভারতের ভিসা জটিলতাও। ২০২৩-২৪ অর্থবছরে ভারত থেকে রেলের ওয়াগন দিয়ে আমদানি পণ্যের পরিমাণ ছিল ৪১,০০০ টন। নানা প্রতিবন্ধকতায় ২০২৪-২৫ অর্থবছরে কমে দাঁড়িয়েছে ১২,০০০ টনে। সংকট কাটিয়ে বাণিজ্য পরিস্থিতির উন্নয়নে দুদেশের সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। রেলে পণ্য আমদানি করার ক্ষেত্রে যে অবকাঠামোগত উন্নয়ন দরকার, সেই উন্নয়ন আসলে বেনাপোলে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। এই পণ্য আনলোড করতে গেলে নোয়াপাড়া অথবা চেঙ্গুটিয়া এই সমস্ত এলাকায় গিয়ে পণ্য আনলোড করতে হয়। এতে ব্যবসায়ীদের বিড়ম্বনার শিকার হতে হয়। যেহেতু আমদানি টোটালি কমেছে অনেক হারে, যার কারণে এগুলো এখন বাইটিরাকে যানজট না থাকার কারণে বাইটিরাকে আসতেছে। আর তাছাড়াও ডলার সংকটও আছে আমাদের দেশে। বেনাপোলের সেকেন্ড লাইন যখন করা হলো, তার পাশে কিন্তু কাদা, এগুলো ঠিক করতে হবে। বেনাপোলে মাল ক্লিয়ারেন্সের পরে এই পণ্য চালানগুলো এখানে আনলোড করে দ্রুত ডেলিভারি দেওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন রপ্তানিমুখী শিল্পের মাল এখান থেকে ট্রেনে করে আমরা সরাসরি পাঠাতে পারবো। অতএব এই ফ্যাসিলিটি আজও কাল হোক এটা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে রেল এবং কাস্টমকে আরও ফ্লেক্সিবল হতে হবে। ২ বছর আগে রেলে পণ্য রপ্তানির অনুমতি হলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। রেলে রপ্তানি বাণিজ্য চালু হলে কমবে খরচ, বাড়বে রপ্তানি। এর জন্য বন্দরে কন্টেইনার টার্মিনাল নির্মাণেরও দাবি উঠেছে। এইটা পরিপূর্ণ চালু না হওয়ার কারণে আমদানিকারকরা উৎসাহিত হচ্ছে না। এই বন্দরের যে আইটি হবে রাজস্ব আয়, তার 20% যদি অংশ আমাদের এই অঞ্চলে অবকাঠামো এবং কন্টেইনার টার্মিনাল, শেড এবং অন্যান্য পারপাস যদি খরচ করা হয়, তাহলে বাংলাদেশের এই বন্দরের চিত্রটা সম্পূর্ণ পাল্টে যেতে পারে। দ্রুত পণ্য খালাসে রেল স্টেশনে কার্গো ইয়ার্ড নির্মাণের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। রেলে আমদানি কমার কারণ হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে ভিসার একটা সম্পর্ক ছিল, এই ভিসা বন্ধ হওয়াতেই আমদানি কম হয়েছে, যার জন্য এই পণ্যগুলো আমাদের আমদানি হচ্ছে না। আর আমাদের এখানে ট্রেন থেকে পণ্য নামানোর যে ইকুইপমেন্ট দরকার, সেগুলোর কিছু স্বল্পতা রয়েছে। আমরা ইতোমধ্যে যে ইকুইপমেন্টের নতুন যে টেন্ডার, সেখানে আমরা যে ওয়াগন যেগুলো আসে সেগুলো ধরার জন্য, সেগুলো থেকে মালামাল নামানোর জন্য আমাদের রিস স্টেকার বলে এই ধরনের যন্ত্রপাতি সরবরাহের জন্য আমরা সুপারিশ করেছি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষকে। ভারতের নিষেধাজ্ঞা ও ভিসার জটিলতা সহ নানা কারণে ভারত থেকে সুতা, গুঁড়া দুধ, প্রিন্ট পেপার, পেপার বোর্ড সহ তামাক আমদানি বন্ধ রয়েছে। রপ্তানি বন্ধ রয়েছে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, প্লাস্টিক ও কাঠের তৈরি আসবাবপত্রের। এখন যশোর।